মাছের চপ আমাদের সবারই খুব প্রিয় একটা রেসিপি। কাটলেট থেকে ফিশ ফিঙ্গার সবটাই আঙুল চেটে খাওয়ার মতোই রেসিপি। তারই মধ্যে লোটে মাছের চপটাও কিন্তু বাদ দেওয়া যায় না, খুবই ভালো লাগে। এইভাবে লোটে মাছের চপটা বানিয়ে দেখতে পারো, আমার ভীষণ ভালো লেগেছে। আশা করি তোমরাও এইভাবে বানালে ভীষণ ভালো লাগবে তোমাদের। লোটে মাছের চপ কি মাখা কি লোটে মাছের ঝুড়ি, যেটাই তোমরা বানাও, লোটে মাছগুলোকে চেষ্টা করবে একটু মোটা মোটা দেখে কিনবার। একটু মোটা দেখে লোটে মাছগুলো কিনলে তার স্বাদটা যেন একটু অন্যরকমই হয়। তার জন্য চপ বা ঝুড়ি যেটাই বানাও তোমরা, সেটাও খেতে ভীষণ ভালো হয়। আমি এর চেয়ে বেশি মোটা লোটে মাছ পাইনি, তবে এর চেয়ে বেশি মোটাও লোটে মাছ পাওয়া যায়। তো যাই হোক, এইভাবে কেটে কেটে জল ঝরিয়ে রেখেছি। কুচনো পেঁয়াজ, আদা, রসুন এইভাবে একটু থেতো করে রেখেছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা আর ধনেপাতা। প্রথমেই তেলে কুচনো কাঁচা লঙ্কাগুলোই দিচ্ছি, তার সাথে সাথে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। আদা যতটা নেবে, রসুনটা তার ডবল নেবে। মানে আমি এখানে 1 চামচ মতো আদা এইভাবে থেতো করে রেখেছি, খুব বেশি বাটিনি, তাতে স্বাদটা ভালো হয়। আর রসুন তার দ্বিগুণ নিয়েছি, মানে 2 চামচ। পেঁয়াজটা হালকা ভাজা হলেই তাতে আদা রসুনটা দিয়ে একটু নেড়ে চেড়েই গুঁড়ো মশলাগুলো একে একে দিতে থাকবো। প্রথমেই দিয়ে দিলাম নুন, তার সাথে সাথে হলুদ, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা আমি একটু কমই দিয়েছি। কাঁচা লঙ্কার জন্য ঝালটা ভালোই হয়েছে, তাই জন্য লঙ্কার গুঁড়োটা কম ব্যবহার করেছি। লো ফ্লেমে এইভাবে মশলাগুলোকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একে একে মাছগুলো দিতে থাকবো। মাছ থেকেই জল বেরোয় আর তাতেই পুরো মাছটা সেদ্ধ হয়ে যায়। এবারে আমি এইভাবে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, লো ফ্লেমেই গ্যাসটা রেখে দেবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে মাছগুলোর কাঁটাগুলো এইভাবে বের করে নিচ্ছি। শুধু চপ কেন, তোমরা এমনি সময়ও মাছের কাঁটা এইভাবে হালকা একটু সেদ্ধ হওয়ার পর বের করতে পারো। এটা খুব সহজ পদ্ধতি আর সহজেই একটা কাঁটা চামচ আর একটা এমনি চামচের সাথে বের করে নেওয়া যায়। এইভাবে সমস্ত মাছের কাঁটাগুলোকে আমি বের করে নিয়েছি। এবারে ভালো করে মিশিয়ে দিয়ে জলটা কমে যাওয়ার অপেক্ষায় রইলাম। লো ফ্লেমেই মাছের জল শুকাতে হবে, বারে বারে নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। অনেকটা মতো আমার জলটা শুকিয়ে গেছে। এবার আমি উপর থেকে ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে চপের মেন বেসটা আমি বানিয়ে নিচ্ছি। এবারে এইরকম বিস্কুটের একটু গুঁড়ো বানিয়ে এর মধ্যে দিয়ে দেবো, যাতে মাছের চপগুলোর শেপ দেওয়ার সময় সমস্যা না হয়। সুন্দরভাবে শেপগুলো দিয়ে নিচ্ছি। দেখো, আমি এইরকম মাছের চপগুলোর শেপ দিয়েছি। তোমরা তোমাদের মতো করে যেমন খুশি শেপ দিয়ে নেবে। আমার এরকমই ভালো লেগেছে, তাই আমি এরকম শেপ দিয়েছি। এবারে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, তাতে একটু নুন আর অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 750 গ্রাম মাছে আমার এই 8টা মতো চপ হয়েছে। যাতে সবকটা চপই একটা ডিমেই সুন্দরভাবে কোটিং হয়ে যায়, তাই জন্যেই একটু জল মিশিয়ে নিয়েছিলাম। তেল গরম হতে হতে আমি এদিকে চপগুলো কোটিং করে নেব। প্রথমে মাছের চপগুলোকে ডিমে একটু চুবিয়ে নিচ্ছি, তারপরে ব্রেড ক্রাম্বসে ভালো করে কোটিং করে নিচ্ছি। এইরকমভাবে প্রথমে সমস্ত চপগুলোকে একবার করে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোটিং করে রেখে দিচ্ছি। এইভাবেই সমস্ত মাছের চপগুলোকে একবার করে কোটিং করে নেওয়ার পর ঠিক এইভাবেই আবার একবার করে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে ভালো করে আমি কোট করে নেব। মাছের চপগুলোকে আমি এরকম দুবার করেই কোটিং করেছি, এতে মাছের চপগুলো বেশ মচমচে খেতে হয়। দেখো, এইভাবে সমস্ত মাছের চপগুলোকে আরও একবার খুব ভালো করে কোটিং করে একটু রেস্টে রেখে দিলাম। ওদিকে তেলটাও বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তাহলে একে একে মাছের চপগুলোকে লো ফ্লেমে ভেজে নিতে হবে। এইভাবে এদিক ওদিক বেশ ভালো করে সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, তাতে দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও সেরকম সুন্দর লাগে। তো দেখো, এইভাবে একে একে সমস্ত মাছের চপগুলোকে আমি ভেজে নিচ্ছি। এইরকম গরম গরম চপ সন্ধেবেলা জলখাবারে একটু স্যালাড আর সসের সাথে পরিবেশন করো, সন্ধেটা কিন্তু একবারে জমে যাবে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে হয়। রেজ অফ লাইফ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।